আমরা আবারও সেই ব্যর্থ সাকিবের প্রশংসায় বাংলাদেশ মানুষ আজ লুটিয়ে পড়েছি। আমরা কি জানি না যে এই ছেলেটা 17 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে এই উচ্চ পর্যায়ে নিয়ে গেছে? আমরা কি জানি না যে এই ছেলেটা যেদিন পারফর্ম করবে সেদিন বাংলাদেশ ম্যাচ ঠিকই জিতবে? এই বাংলাদেশ ক্রিকেটকে চিনে কয়জন? এই সাকিবের জন্যই বাংলাদেশ ক্রিকেটকে চিনে। তারপরও এই ছেলেটা যখন কোনো খারাপ ম্যাচ খেলে, এই বিগত কিছু ম্যাচ ধরে সে খারাপ পারফরমেন্স করতেছে, বাংলাদেশ মানুষ তাকে নিয়ে কত মন্তব্য করেছে, কত ট্রল করেছে এবং ইন্ডিয়ার অনেক প্লেয়াররাও তাকে নিয়ে ট্রল করেছে। সাকিব যে এমন একজন ব্যক্তি যে বাংলাদেশ ক্রিকেটকে এত পর্যায়ে নিয়ে গেছে, সাকিব কথায় না কাজ দিয়েই প্রমাণ করে। সে যখন ফিরে আসে বীরের বেশি ফিরে আসে। সাকিব তো সাকিবই হয় যিনি বাংলাদেশকে এই 17 বছর ধরে সার্ভিস দিয়ে আসছে। বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের যে কোনো প্রান্তে যাই জিজ্ঞেস করেন, আর কোনো প্লেয়ারকে চিনে না, সাকিব শুধু সাকিবকেই চিনে। তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদকেও চিনে না, শুধু চিনে সাকিবুল হাসান। তারা সেই অনলি মিস্টার 75 সেই ব্যর্থ সাকিবকেই চিনে। তারা শুধু সাকিব যে বাংলাদেশের প্রাণ, সাকিব যে বাংলাদেশের জান, এটাই। সাকিব না থাকলে বাংলাদেশ ক্রিকেটকে কেউ চিনত না। বাংলাদেশ ক্রিকেট এই উচ্চ পর্যায়ে শুধু সাকিবের জন্যই। আপনি দেখেন কালকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দর্শক নাই বললেই চলে, গুটি কয়েক দর্শক ছিল। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দর্শকরা শুধু সাকিব সাকিব, তারা শুধু মিস্টার 75 এই ব্যর্থ সাকিবকেই চেনে। আসলে আমরা ভালো প্লেয়ারদের মূল্য দিতে জানি না। ইন্ডিয়ায় দেখেন রোহিত শর্মাকে কত সম্মান করে, ধোনিকে কত সম্মান করে, তারপরও এই সাকিব বাংলাদেশে একদিন একটা খারাপ ম্যাচ খেললে তাকে নিয়ে কত খারাপ মন্তব্য, কত কিছু করেন। আসলে যে সাকিব না থাকলে বাংলাদেশ ক্রিকেট এই পর্যায়ে কখনই আসতো না। বাংলাদেশের অনেক মানুষই বলে যে সাকিবকে বাদ দিয়ে দাও। আপনি সাকিব বাদে অন্য একটা প্লেয়ার দেখান যে মাঠে নেমে এইরকম অ্যাগ্রেসিভ মুডে, সাকিব মাঠে থাকাই মানে বাংলাদেশের অন্যরকম একটা আশা ভরসা। যে ছেলেটা বিশ্বকাপে, আপনি দেখেন যে ছেলেটা বিশ্বকাপে প্রায় দ্বিতীয় নাম্বারে আছে, ম্যান অফ দ্য ম্যাচে সবার উপরে আছে ক্রিস গেইল। বাংলাদেশের কোনো প্লেয়ার, বিশ্বের আর কোনো ভালো প্লেয়ার আছে এই ম্যান অফ দ্য ম্যাচের তার লিস্টে? সাকিব তো সাকিবই হয়। এই ব্যর্থ সাকিবকে নিয়েই আমরা এগিয়ে যাব। আসলে সাকিবকে নিয়ে যারা ট্রল করে তারা সাকিবের মূল্য দিতে জানে না। সাকিব তো সাকিবই হয়। অনেকে সাকিবের সাথে তামিম ইকবালের তুলনা করে। আরে ভাই, তামিম ইকবাল একজন বাংলাদেশের দেশসেরা ওপেনার, আর সাকিব আল হাসান বিশ্বসেরা ওপেনার। সে দীর্ঘ 17 বছর ধরে